বন্ধুরা, আপনি কি খেয়াল করেছেন হঠাৎ করেই আপনার জীবনের সুন্দর মুহূর্তগুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে? কোনো কারণ ছাড়াই মেজাজ খিটখিটে, অতিরিক্ত মানসিক চাপ বা কাজে অনীহা আসছে। হতে পারে এটি কোনো সাধারণ সমস্যা নয়, বরং নজর লাগা বা নজরের প্রভাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের এমন এক আমল ও অলৌকিক বাণীর কথা বলবো, যা ব্যবহারে আপনার মানসিক চাপ ও বদনজরের প্রভাব নিমিষেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন, টেনে দেখলে কিছুই বুঝবেন না। আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যতজন লোক আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন, তুমি তাদের মানসিক চাপ, বদনজর, শয়তানের প্রভাব থেকে রক্ষা করুন। আমিন সুম্মা আমিন। সবের নিয়তে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। বদনজর বা নজর লাগা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নজর লাগা সত্য। মানুষ যখন হিংসা বা অতিরিক্ত মুগ্ধতা নিয়ে কারো দিকে তাকায়, তখন তার ক্ষতি হতে পারে, আর এর ফলে মাথা ভারী হওয়া, অব্যাখ্যা, দুশ্চিন্তা এবং কাজে বাধাগ্রস্ত হওয়ার মতো মানসিক চাপ তৈরি হয়। পবিত্র কোরআনে দীর্ঘতম সূরা বাকারা শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘরের ভেতর থেকে শয়তান ও নেতিবাচক শক্তি দূর করতে সূরা বাকারার তেলাওয়াত অত্যন্ত কার্যকর। এর প্রথম 5 আয়াত মানুষকে মানসিক হেদায়েত ও সুকুন, প্রশান্তি দান করে। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে সূরা বাকারার 5 আয়াত দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা ভিডিওটি দেখে দেখে তেলাওয়াত করবেন। জেনে নেওয়া যাক আমলটি কীভাবে করবেন। আপনি প্রথমে উজু করে শান্ত জায়গায় বসুন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। এরপর সূরা বাকারার প্রথম 5 আয়াত, যা আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে, 3 বার 7 বার গভীর মনোযোগের সাথে পাঠ করুন। এই আমলটি করা হয়ে গেলে, পাঠ করা শেষ হলে 1 গ্লাস পরিষ্কার পানিতে আলতো করে 3 বার ফু দিন বন্ধুরা। এরপর বিসমিল্লাহ বলে সেই পানির 3 ঢোকে পান করতে হবে আপনাকে, এবং কিছুটা পানি হাত দিয়ে মুখে ও চোখে মুখে ছিটিয়ে দিন। সূরা বাকারার এই আয়াতগুলো তেলাওয়াত করলে কেন মন শান্ত হয়? কারণ এতে আল্লাহর একাত্মবাদ ও হেদায়েতের প্রতিশ্রুতি রয়েছে। নিয়মিত এই আমলটি করলে মনের মধ্যকার অহেতুক ভয় ও দুশ্চিন্তা দূর হয়, শরীরে নেতিবাচক শক্তি বা বদনজরের প্রভাব কেটে যায়, ঘরে ও মনে অদ্ভুত এক প্রশান্তি নেমে আসে বন্ধুরা। এই আমলের পাশাপাশি সকাল ও সন্ধ্যায় মাসনুন জিকির ও 5 ওয়াক্ত নামাজ আদায় বজায় রাখুন। ইনশাআল্লাহ সব ধরনের মানসিক চাপ ও নজর লাগা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আমল পেতে। খুদা হাফেজ।